তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। আরব মহাসাগর থেকেও ব্যাপক আকারে জলীয় বাষ্প বাতাস এসে প্রবেশ করতে দেখা যাচ্ছে দামবাদের উপর, এবং এদিকে বঙ্গোপসাগর থেকেও জলীয় বাষ্প বাতাস এসে উত্তরাঞ্চলে প্রবেশ করে ধীরে ধীরে এখান থেকে বাঁক নিয়ে সরাসরি ভারতের এই অঞ্চলে অবস্থান করতে দেখা যাচ্ছে সিঙ্গারোল এবং দামবাদের উপর। এখানে প্রচণ্ড মেঘ তৈরি হয়ে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি আগামী 2 থেকে 3 দিনের মধ্যে উত্তরের বেশ কিছু এলাকায় ব্যাপক বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমরা দেখতে পাই 10 তারিখ নাগাদ উত্তরের বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা গেছে। ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে সরিষাবাড়ি, বগুড়া, গোড়ারঘাট, রাজীবপুর, এখানে গাইবান্ধার সবটুকু এলাকায়, এবং এদিকে লাখাই, মৌলভীবাজার বা আগরতলা, কাপাসিয়া এবং কুমিল্লা থেকে শুরু করে আমরাপুর, খাগড়াছড়ি, এখানে চট্টগ্রাম বিভাগের উত্তর এবং চট্টগ্রাম বিভাগের পূর্ব পাহাড়ি অঞ্চলেও ব্যাপক আকারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা গেছে। তো দেশের দক্ষিণে একদম কক্সবাজার উপর বৃষ্টিপাতের দেখা তেমনভাবে পাইনি, এবং এখানে পশ্চিমবঙ্গ, খুলনা, বরিশাল বিভাগের উপরও তেমনভাবে বৃষ্টিপাতের দেখা পাইনি। তো আগামীকাল মূলত 11 জুন মঙ্গলবার কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আজ রাতে কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সরাসরি লাইভ দেখিয়ে দেবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন একটি কমেন্ট করে জানিয়ে দিন। সরাসরি আমরা আপনাদেরকে স্যাটেলাইট ইমেজের উপর নিয়ে আসলাম, যে দেখুন এখানে মায়ানমার অঞ্চলে ব্যাপক আকারে বজ্রসহ মেঘ তৈরি হচ্ছে। দেখুন প্রচণ্ড এই মেঘ ধীরে ধীরে পশ্চিম দিকে আগাচ্ছে, এবং টেকনাফ থেকে শুরু করে এখানে কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। খাগড়াছড়ির দিকে এখানে নাইকুনচড়ি এবং এখানে টেকনাফ এই অঞ্চলের দিয়া, এবং চকরিয়া, এবং এদিকে দেখুন কুতুবদিয়া থেকে শুরু করে এই যে এখানে পাহাড়ি অঞ্চলে তানসি আকাশ মেঘাচ্ছন্ন, সাথে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। এবং চট্টগ্রাম বিভাগের উত্তরে এখানে বেশ কিছু এলাকায় খাগড়াছড়ি থেকে শুরু করে লংগদু, মানিকচড়ি, দিঘিনালা এই সবটুকু এলাকায় মূলত আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। রাতে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, তবে বেশিরভাগ অঞ্চলে আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা। তো এদিকে দেখুন মেঘলা আকাশ কিন্তু প্রবেশ করে গেছে গোটা বাংলাদেশের বেশ কিছু এলাকায়। আকাশ বিকেল থেকে মেঘাচ্ছন্ন হতে দেখা যাচ্ছে, তবে অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম রয়েছে। বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের দেখা নেই। বর্ষাকালে কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের দেখা পাই দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে এখানে একদম পূর্ব অঞ্চলে কুমিল্লা থেকে শুরু করে ত্রিপুরা অঞ্চল এবং চট্টগ্রাম বিভাগের উত্তর পূর্ব অঞ্চলে। বাকি অঞ্চলে বৃষ্টিপাতের দেখা পাইনি। এখন বিকাল নাগাদও সেরকমভাবে বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। পশ্চিমবঙ্গের দিকে দু এক এলাকায় কিছুটা বজ্রগর্ভ মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে, হালকা আংশিক বৃষ্টি দু এক অঞ্চলে। এছাড়া এদিকে ভারতের উপর কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তো মূলত আজ রাতে বাংলাদেশের বেশ কিছু এলাকায় কিছুটা মেঘলা আকাশ থাকবে, গুমট অস্বস্তিকর ব্যবসা গরম থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। এবার আমরা আগামীকাল কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সরাসরি বৃষ্টিবাহী মোড আমরা চলে আসলাম। তো দেখুন আপনারা আগামীকাল 11 জুন নাগাদ মঙ্গলবার যদি একটু দেখি, ঠিক দেখুন আপনারা 10 তারিখের মতো বৃষ্টিপাত তৈরি হওয়ার একটি আভাস কিন্তু রয়েছে। উত্তরে একদম উত্তরবঙ্গ, গোলাপাড়া, গুয়াহাটি এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সাথে এদিকে ময়মনসিংহ বিভাগের উপরে উত্তরে এই সমস্ত এলাকা জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। সমুদ্র অঞ্চল থেকে বাতাস প্রবেশ করছে, বিশেষ করে একদম এই যে এখান থেকে বাঁক নিয়ে সরাসরি যে আপনারা দেখুন এদিক দিয়ে বাঁক নিয়ে চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে এখানে মেঘলা আকাশ হতে পারে, সাথে দু এক অঞ্চলে বৃষ্টি, এবং সাথে সাথে সিলেট বিভাগ থেকে শুরু করে এখান থেকে বাঁক নিয়ে সরাসরি ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে এখানে কিন্তু দেখুন সংঘর্ষ হচ্ছে। এখানে কিন্তু মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। এখানে ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া, কাপাসিয়া, লাখাই এই সবটুকু এলাকায় মূলত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে যদি আমরা দেখি 11 তারিখ নাগাদ, এরপরে যে সকালে বৃষ্টিপাত হয়ে বিকেল নাগাদ বৃষ্টিপাতের মাত্রা অনেকটাই কমে যাচ্ছে, এবং ঠিক 12 তারিখ নাগাদ একদম উত্তর দিকে মূলত দেশের বাইরে এখানে অনেক এলাকায় উত্তরবঙ্গের দিকে গোলাপাড়া, এদিকে আলিপুরদুয়ার, গুয়াহাটি এই সবটুকু এলাকার দিকে দেখুন প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা। দেখুন ব্যাপক আকারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। আর এদিকে দেখুন খুলনা, বরিশাল বিভাগের উপর সম্ভাবনা খুবই কম। এই যে যদি মহানগরের হুকুম হয় তাহলে মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হবে, না হয় সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে। মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, খুলনা, সাতক্ষীরা, শিবনগর, যশোর, লোহাগাড়া, শাইলকুপা, ফরিদপুর, পাবনা এখানে কিন্তু সম্ভাবনা খুবই কম। যদিও হয় দু এক স্থানীয় মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত হলে হতে পারে। পশ্চিমবঙ্গের দিকেও দেখুন সম্ভাবনা খুবই কম, তবে এদিকে কিছু কিছু স্থানে কিছুটা বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত থাকতে পারে, যেটি বায়ুমোড় থেকে দেখা যাচ্ছে।
এবং ঠিক 12 তারিখ নাগাদ দেখুন উত্তরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। ঠিক 13 তারিখ নাগাদ রাতের দিকে মূলত রাত থেকে ভোর সকালের দিকে দেশের উপর বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি দেখা যাচ্ছে। আলিপুর দুয়ারের দিকে দেখুন, রংপুর এই সবটুকু এলাকার দিকে দেখুন এবং গোলাপাড়া থেকে শুরু করে রংপুর বিভাগের উত্তরাংশে অনেক এলাকায় এবং সিলেট বিভাগের দিকে দেখুন, সিলেট এবং এই যে এই এলাকার দিকে বিশনবাপুর বা নেত্রকোনা এই অঞ্চলের দিকে বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 13 জুন থেকে। উত্তরে আরও বৃষ্টিপাত থাকতে পারে দেশের বাইরে। বাংলাদেশের এই যে মূলত পশ্চিমের দিকে বৃষ্টিপাত নেই, সম্ভাবনা খুবই কম। রাজশাহী থেকে শুরু করে আমরা সব দেখিয়ে দিচ্ছি, খুলনা বিভাগে এদিকে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। পশ্চিমবঙ্গের উপরেও বৃষ্টির সম্ভাবনা খুবই কম, অনেকটাই কম বলতে গেলে একদম নেই সম্ভাবনা। এবং 14 তারিখ নাগাদ উত্তরে বৃষ্টিপাত থাকছে এবং দক্ষিণে যে একটি বৃষ্টিপাতের আভাস উঠে আসছিল 13-14 তারিখ নাগাদ, সেটি এই মুহূর্তে যদি আমরা দেখি আরও দূরে সরে যাচ্ছে। এদিকে দেখুন টেকনাফ থেকে পেরিয়ে মায়ানমার পর্যন্ত আসতেছে। 13-14 তারিখে যে বৃষ্টিপাতের আভাস হয়েছিল সেটি কিন্তু একদমই যে দক্ষিণে মায়ানমার এবং এই অঞ্চলে অবস্থান করতে দেখা যাচ্ছে। আবহাওয়ার বর্তমান সর্বশেষ রিপোর্ট অনুযায়ী 14 তারিখে আমরা এরপর 15 তারিখ যদি দেখি, দেখুন এরপরও বৃষ্টির সম্ভাবনা তেমনভাবে দেখা যাচ্ছে না। বর্ষার বৃষ্টি কিন্তু চট্টগ্রাম বিভাগের উপর তেমনভাবে দেখা যাচ্ছে না, তবে এমনি বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। বৃষ্টিপাতের যে আভাস উঠে আসছে দেশের একদম উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃষ্টির পরিমাণ মোটটিকে আমরা একবার দেখব পরের 5 দিনে কী পরিমাণ বৃষ্টিপাত থাকতে পারে। পরের 5 দিনে যে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে যদি আমরা একটু দেখাই আপনাদেরকে ম্যাপে, আমরা এদিকে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এই যে এখানে চাতকবাজার প্রায় 255 মিলিমিটার, সিলেট 209 মিলিমিটার, চরকায় দেখুন এখানে মূলত জাইন্তাপুর এই যে সবটুকু এলাকা জুড়ে এখানে দেখুন এখানে প্রায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পরের 5 দিনের আপডেটে উঠে আসছে। আলিপুরদুয়ার, গোলাপাড়া, উত্তরের এই এলাকার দিকে, এখানে বঙ্গাইগন এই সমস্ত এলাকার দিকেও এবং পাঠশালা এখানে এই এলাকার দিকে, গুয়াহাটির উত্তর দিকে করে এবং আরও এখানে মাঝবাত এই সমস্ত এলাকায়, তেজপুরের দিকে সবটুকু এলাকায়, উত্তরের এই যে সবটুকু এলাকায়, কোচবিহার, পঞ্চগড় রয়েছে রংপুর বিভাগের উত্তরাংশে, এই যে সবটুকু এলাকায় মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আর ঢাকা বিভাগের উত্তরাংশে, দেশের পূর্বাঞ্চল, কুমিল্লা, আমরাপুর, সেনবাগ, আগরতলা, আমবাসা, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি পাহাড়ি অঞ্চল এবং কক্সবাজার, চকরিয়া, নাইকুঞ্চিরি, টেকনাফ এই অঞ্চলে স্থানীয় মেঘ তৈরি হয়ে কিছুটা বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে এবং পশ্চিমবঙ্গের দু এক এলাকায়ও আরামবাগ, খড়গপুর এই যে এলাকার দিকে কিছুটা বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এ হচ্ছে বৃষ্টির পরিমাণ মোড়ের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আর এবার আমরা দেখব তাপমাত্রা কি অবস্থা। তাপমাত্রা যদি একটু আমরা দেখি, আগামীকাল যদি 11 জুন নাগাদ এই যে ঠিক দুপুর কালিনের আপডেটে চলে আসলাম। প্রথমে পশ্চিমবঙ্গের দিকে যাই, এরপরে বাংলাদেশের অন্যান্য জেলার তাপমাত্রা আমরা দেখব। সর্বোচ্চ তাপমাত্রা যে পশ্চিমবঙ্গ, এখানে তীব্র তাপপ্রবাহে রূপ নিয়েছে। জামশেদপুর দিকে দেখুন, আর চাকুলিয়া 41, এদিকে বেলদা প্রায় 40 রয়েছে, বারিপাদাতে 40, জলাছড়া 36, খড়গপুর 39, বাঁকুড়ায় প্রায় 44, দুর্গাপুর দেখুন প্রায় 43, পুরুলিয়াতে 42, মুড়ি 42, এই যে আসানসোল প্রায় 43 ডিগ্রি সেলসিয়াস, প্রায় 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখানে দেখুন তীব্র তাপপ্রবাহ, প্রচণ্ড গরম এবং কলকাতা সহ বাংলাদেশ এখানে দক্ষিণের বেশ কিছু এলাকায়, দক্ষিণ 24 পরগনাতে 36 তাপমাত্রা কিছুটা কম, উত্তর 24 পরগনায় 35, নদিয়াতে 36, মুর্শিদাবাদে যদি যাই সেখানে দেখা যাচ্ছে 38 পর্যন্ত 38 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা। আর এখানে 2 মেদিনীপুর, এখানে দেখুন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই এলাকার দিকে 39 বা 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা। দামবাড়ি যে বর্ধমান এখানেও। আর একদম উত্তর রংপুর বিভাগে এখানে দিনাজপুর, 2 দিনাজপুরেও তাপমাত্রা 37-38 এবং রংপুরে 33। আর বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ এই এলাকার দিকে যদি আমরা একটু নজর করি, 32 এবং 33, সিলেটের ওপর 33 পর্যন্ত, কুমিল্লাতে 34, ঢাকায় সর্বোচ্চ 35 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং খুলনার দিকে 36, বরিশালে 36 পর্যন্ত। কলাপাড়া থেকে শুরু করে বাংলাদেশের দক্ষিণের বেশ কিছু এলাকা জুড়ে মূলত তাপমাত্রা দেখুন 33 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু সেরকম বেশি না হলেও, মৃদু বা তীব্র তাপপ্রবাহ বয়ে না গেলেও কিন্তু গরমের মাত্রা খুবই বেশি অস্বস্তিকর। ব্যবসা গরম কিন্তু আমাদের এই মুহূর্তে লাগতেছে অলরেডি, শরীরে ব্যাপক ঘুমোর ব্যবসা কিন্তু গরম কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অলরেডি। তো একটু আমরা আপনাদেরকে দেখাই কোন কোন এলাকায় ঘুমোর ব্যবসা গরম রয়েছে। যদি দেখি 10 তারিখ নাগাদের যে গরম ঘুমোর ব্যবসা রাতেও
এই যে এখানে অনেক এলাকায় লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ থেকে শুরু করে পরিচুট উপজেলা এবং চট্টগ্রাম বিভাগের দক্ষিণের অনেক এলাকায় দেখুন সন্দ্বীপ হাতিয়া এখানে যারা রয়েছেন তারাও কিন্তু আমাদেরকে জানাতে পারেন কি অবস্থা। অস্বস্তিকর গুমট ব্যবসা গরম কিন্তু খুবই বেশি। এই যে সমুদ্র অঞ্চলের দিকে একদম রেড কালার লাল সতর্কতা কিন্তু উঠে আসছে এবং নাগারপুর, ফরিদপুর, ঢাকা বিভাগের অনেক এলাকায় তীব্র গুমট ব্যবসা গরম কিন্তু অনেকটাই বেশি, অনেকটাই গরম কিন্তু আমরা দেখতে পাচ্ছি, প্রচণ্ড গুমট গরম। আর এদিকে পাবনা এবং এদিকে ব্যারামপাড়া এবং লাইপুর, এদিকে বাঙ্গুরা এই এলাকায় এবং এদিকে দেখুন থারাস এবং সিরাজগঞ্জ থেকে শুরু করে আরও অনেক এলাকা জুড়ে আর একদম রেড অ্যালার্ট গরম। এই যে অনেক প্রচণ্ড গুমট ব্যবসা গরম কিন্তু খুবই বেশি, অনেকটাই প্রচণ্ড গরম। এখানে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের এবং গোটা বাংলাদেশের বেশিরভাগ প্রায় 80% এলাকায় অস্বস্তিকর ব্যবসা গুমট গরম রয়েছে। শুধু রংপুর বিভাগের উত্তরাঞ্চলে কিছুটা কম এবং সিলেট বিভাগের উপরেও গরমের মাত্রা কিছুটা কম, মূলত ব্যবসা গুমট গরম কিন্তু কিছুটা কম রয়েছে। আর যদি এরপরে একটু দেখি, এই যে রোদের কিরণ কিন্তু অনেকটা বেশি এবং অস্বস্তিকর ঘুমের ব্যবসা গরম থাকতে পারে 11 তারিখ নাগাদ বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উত্তর অংশে এবং কুমিল্লা, ঢাকা এবং এদিকে ময়মনসিংহ বিভাগে, এদিকে কালাই এবং এদিকে রাজশাহী বিভাগের অনেক এলাকায় এখানে অস্বস্তিকর ব্যবসা ঘুমট গরম থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। চরম সতর্কতা রয়েছে এই অঞ্চলের জন্য এবং 12 তারিখে রয়েছে, 13 তারিখে রয়েছে, মূলত গরম কিন্তু রয়েছে আগামী কয়েকদিন। আর একটু যাব বায়ু মোড়ে যাব আমরা সরাসরি হাওয়ার দাপট আগামীকাল থেকে এখানে কিছুটা দমকা বাতাস বাড়বে খড়গপুর থেকে শুরু করে হালদিবাড়ি এলাকার দিকে, সেটি আমরা বায়ু মোড়ে দেখাচ্ছি এবং 12 তারিখ নাগাদ বাংলাদেশের অনেক এলাকায় কিছুটা বাতাসের গতিমাত্রা বাড়তে পারে, দমকা হাওয়া জুড়ে মূলত দমকা বাতাস কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে বেশ কিছু এলাকা জুড়ে। তা একটু আমরা হাওয়ার দাপটে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো গাস্টিং মোড়ে, উইন্ড গাস্টিং মোড়ে আমরা যাচ্ছি। গাস্টিং মোড়ে দেখা যাচ্ছে আগামীকাল এই যে সমুদ্র উপকূলীয় অঞ্চল জুড়ে প্রায় 50 কিলোমিটার ঘন্টায় দমকা বাতাস থাকতে পারে এবং বিকেল থেকে একটু একটু করে বাড়তে পারে কলকাতা সহ এখানে হালদিবাড়ি, গঙ্গাসাগর, এদিকে জয়সারা, শিবনগর, সুন্দরবন, মঠবাড়িয়া, কলাপাড়া, বরিশাল এই অঞ্চলে এবং এদিকে পশ্চিমবঙ্গের এই সমস্ত জেলাগুলোর উপর আরামবাগ, চন্দ্রনগর, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, চিউরি এসব এলাকায় এখানে অস্বস্তিকর গুমট ব্যবসা গরম সাথে দমকা বাতাস কিন্তু থাকতে পারে। সবটুকু এলাকায় দমকা বাতাস থাকতে পারে। মধ্য বঙ্গোসাগর উত্তাল রয়েছে, আগামী কয়েকদিনেও উত্তাল থাকতে পারে এবং আগামী 12 তারিখ নাগাদ দেখুন শক্তিশালী এখানে দমকা বাতাস প্রায় ঘন্টায় 65 কিলোমিটার বেগে অনেকটাই উত্তাল থাকতে পারে বঙ্গোসাগর। তবে আমাদের কাছাকাছি মংলা সমুদ্র কিন্তু স্বাভাবিক অবস্থায় থাকতে পারে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।